আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি এমন একটি সূরা যেই সূরাটা সম্পর্কে সামনে রাখিয়া এবং আপনাদের সামনে কিছু কথা বলবো। এই সূরাটি এমন দামি একটি সূরা, আল্লাহর রাসূল তার সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবাই কেরামের দল, একটু আগে আমার কাছে জিবরাইল আসছিল, ওই জিবরাইল আমার কাছে বলিয়া গিয়েছেন, একটু আগে এমন একটি সূরা আমার কাছে বলিয়া গিয়েছেন, যেই সূরাটি কোন বান্দা যদি একবার তেলাওয়াত করে, বলে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10 পারা কোরআন শরীফের সওয়াব দান করবেন। সূরাতুল ইখলাস এমন একটি সূরা, বলে এই সূরাটি যেই বান্দা 2 বার তেলাওয়াত করবে, কয়বার? আরো একটু জোরে বলেন, কয়বার? বলে যেই বান্দা এই সূরাটা 2 বার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 20 পারা কোরআন শরীফের সওয়াব দান করবেন। এই সূরা এমন একটি সূরা, যেই সূরাটা যেই বান্দা 3 বার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করবেন। মদিনাওয়ালা বলেন, ও সাহাবাই কেরাম, এটা এমন একটি সূরা যেই সূরাটা কোন ব্যক্তি 6 বার তেলাওয়াত করবে, কয়বার? বলে কোন ব্যক্তি যদি 6 বার যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 2 খতম কোরআন শরীফের সওয়াব দান করবেন। মদিনাওয়ালা আরো বলেন, বলে এই সূরাতে যেই বান্দা তেলাওয়াত করবে গো, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 6 বার তেলাওয়াত করবে, 2 খতম কোরআন শরীফের সওয়াব দান করবেন। বলে যেই বান্দা এই সূরাটি 9 বার তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে 3 খতম কোরআন শরীফের সওয়াব দান করবেন। মদিনাওয়ালা আরো বলেন, ও সাহাবাই কেরাম, এই সূরাটা যেই বান্দা 10 বার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি রেডি করে রাখবেন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি জানা দেন আল্লাহ তাআলা আল্লাহুস সামাদ, তিনি ওয়া মুকাফিকি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনাকেও কেউ জন্ম দেয় নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ তার সমতুল্য আসমানের উপরে জমিনের নিচে ভিন্ন কেউ নাই। এই জন্য এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা শুরুতেই বলছিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলা এক না 2? আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলাকে এক হিসাবে আমরা কিভাবে চিনব? এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলাকে আমরা এক বলে কিভাবে শুনব? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি আসিয়া বলতেছে, ও ইমাম আহমদ ইবনে হাম্বল, আপনি কি মুসলমান? বলে আল্লাহ পাকের শুকর আমি মুসলমান। ইমাম আহমদ ইবনে হাম্বলকে ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, মুসলমান কাকে বলে? বলে মুসলমান ওই ব্যক্তিকে বলে যেই ব্যক্তি আল্লাহকে এক বলে স্বীকার করে, ওকেই মুসলমান বলে। যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনে তাকেই কি বলে? মুসলমান বলে। ওই ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আরো বলে ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ যে আছে এটা কিভাবে বুঝবো? বলে আল্লাহকে যদি চিনতে হয়
আল্লাহকে যদি বুঝতে হয়, বলে কোনো এমন কোনো বেশি জ্ঞানীরও প্রয়োজন হয় না, ধনীরও কোনো প্রয়োজন হয় না, গাড়ি বাড়ি হইতে হবে বিষয়টা এমন না। আল্লাহকে যদি চিনতে হয়, বলে সামান্য একটু জ্ঞান থাকলেই আল্লাহকে চিনা যায়। কিতাবের মধ্যে শায়ের তার শের আকারে বলতেছেন, ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন, ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন, তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। বলে আসমানের দিকে তাকায় দেখো, আসমান নিয়ে গবেষণা করো, আল্লাহ আসমান বলে দিবে আল্লাহ তাআলা। চন্দ্র নিয়ে গবেষণা করো, চন্দ্র বলে দিবে আল্লাহ তাআলা। বলে সূর্য নিয়ে গবেষণা করো, সূর্য বলে দিবে আল্লাহ তাআলা। কিছু নিয়ে গবেষণা করলাম না, বলে তুমি তোমাকে নিয়ে গবেষণা করো, তুমি তোমার মধ্যেই মালিকের পরিচয় খুঁজে পেয়ে যাইবা। আমি যদি আমার মাথা নিয়ে যদি গবেষণা করি, যে এইরকম একটা মাথা তো পৃথিবীর মধ্যে কেউ বানাইতে পারবে না, পারবে কে? আল্লাহ। অতএব আমার মাথার মধ্যে মাথা বলে দিবে আল্লাহ তাআলা। চোখ নিয়ে গবেষণা করলে বোঝা যায় দুনিয়ার মধ্যে বহু পণ্ডিত পাওয়া যাবে, কিন্তু এই চোখ বানানেওয়ালা পৃথিবীর মধ্যে একটাও খুঁজে পাওয়া যাবে না। এই জন্য এই চোখ বলে দিবে আল্লাহ তাআলা। কান নিয়ে গবেষণা করেন, কান বলে দিবে আল্লাহ তাআলা। আপনি আপনার চেহারা নিয়ে, এত সুন্দর চেহারা, বলে এই চেহারা নিয়ে গবেষণা করলে চেহারা বলে দিবে আল্লাহ তাআলা। পৃথিবীর মধ্যে এমনও মানুষ আছে যে দুই হাত নাই, শুধু পাও আছে, আছে না নাই? পাও নাই, দুই হাত আছে, আছে না নাই? কিন্তু আজও পর্যন্ত কেউ একটা হাত দান করতে পারছেনি, পারে নাই। বোঝা গেল এই হাত পাও বানানেওয়ালাকে। এই জন্য স্রষ্টাকে নিয়ে গবেষণার সৃষ্টি, স্রষ্টাকে নিয়ে গবেষণার কোনো প্রয়োজন নাই। বলে সৃষ্টি নিয়ে গবেষণা করলে এই স্রষ্টার পরিচয় পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব হিসেবে স্বীকার করলে আল্লাহকে স্বীকার করব, মালিক বললে স্বীকার করলে আল্লাহকে স্বীকার করব। সেজদার মালিক আল্লাহ, সম্মানের মালিককে।